হাসরের ময়দানে সমস্ত নবীর একদিকে থাকবে, অপরদিকে আমাদের নবী বিশ্ব নবী, অপরদিকে থাকবেন মুসলমান। না গো, আমরা সেই নবীর অনুসরণ করতে পারিনি। পৃথিবীর শ্রেষ্ঠতম যার মর্যাদা, পৃথিবীর শ্রেষ্ঠতম যার মর্তবা, আল্লাহর পরে যার মর্যাদা, একজন কবি বলেছেন বাদে খোদা বাস তু হে খুদ, বাদে খোদা তু হি কিসসা মুখতাসার। আল্লাহর পরে সৃষ্টি জগতের উপরে যার মর্যাদা সর্বাধিক গৃহীত, তিনি বলেন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলা যায় না? মুসলমান মনে রাখুন, পাকিস্তানের সরজমিনে একটা স্কুলের, একটা কলেজের একজন সায়েন্স বিভাগের প্রফেসর, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হায়ার এডুকেটেড হয়, অনেক জ্ঞানী তারা হয়, ভালো ব্রিলিয়ান্ট ছাত্র হলে তবে সায়েন্স নিয়ে পড়ে, বিজ্ঞান নিয়ে পড়ে। কথা বুঝতে পারছেন? আর ওই ফ্যাকাল্টির একজন প্রফেসর মানে কত বড় যোগ্য ব্যক্তি, কিন্তু উনি ওনার জীবনে একটা ওনার অভ্যাস, জীবনে কাউকে উনি 2 পয়সা দাম দেয় না। যার কথা বলা হয় তার কোনো না কোনো ভুল উনি খুঁজে বার করেন। বললে লেনিন কেমন ছিল? বলে ওর অমুক দোষ ছিল, সব গুণ ভালো, একটা দোষ ছিল। কার্ল মার্কস কেমন ছিল? ওর সব গুণ ভালো, এই গুণগুলো খারাপ। এরকম পৃথিবীর যত ব্যক্তির নাম বলে সবার সম্পর্কে কোনো না কোনো ভুল বার করে। ছাত্ররা একবার মজা করে ওই আপনার বিজ্ঞানের প্রফেসরকে জিজ্ঞেস করছেন যে স্যার, I was Prophet Muhammad sallallahu alaihi wasallam, আপনি একটু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলবেন, তিনি কেমন মানুষ? সুবহানাল্লাহ বলে। জানবার জন্য ওই প্রফেসর, যে মানুষ জীবনে কোনো মানুষের দাম দেয় না, কাউকে 2 পয়সা নিজের থেকে বড় মনে করে না, কারণ তিনি বিশাল যোগ্য ব্যক্তি, সবার কোনো না কোনো খুঁত বার করে। আশ্চর্যের বিষয় হলো পাকিস্তানের এই প্রফেসর, তখন তিনি মদ্যপ অবস্থায় ছিল, মুখে তার মদ ছিল, নেশাগ্রস্ত অবস্থায় ছিল। ছাত্ররা জিজ্ঞেস করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নজরে কেমন মানুষ? ওই প্রফেসর তখন ওই নেশা অবস্থায় কেঁদে ফেলেছে, তার 2 চোখ দিয়ে পানি পড়ছে, পানি পড়ছে। আর প্রফেসর বলছে, আরে পৃথিবীতে সবকে আমি অবহেলা করি, ওই একটাই মাত্র আমার ভালোবাসা, ওই আমার চোখে একজন ব্যক্তি যার উপর আমি ভরসা করে রেখেছি, কিয়ামতের দিনে যিনি আমাদের সুপারিশের অধিকারী হবেন, যিনি আমাকে সুপারিশ করবেন, যিনি আমাকে বাঁচাবেন, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকেও তোরা আমার কাছ থেকে তাকে কেড়ে নিতে চাচ্ছিস? সুবহানাল্লাহ বলে। একটু জোরে বলা যায় না? আর জোরে গলা বলা যায় না? এই মুসলমানের ছেলেরা মনে রাখো, একজন নেশাগ্রস্ত মদ্যপান করা ব্যক্তি, তার ভিতরে নবীজির মায়া, নবীজির ভালোবাসা রয়েছে রে মুসলমান। এই মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, সোনার মানিকেরা মনে রাখো, এজন্য একজন কবি আল্লাহ নবীর শানে, বিশ্ব নবীর শানে, হুজুরের শানে 30,000 কবিতা রচনা করেছেন আরবি ভাষায়। 30,000 কত হাজার? একটি দুটি কবিতা নয়, 30,000 কবিতা নবীজির শানে লিখেছেন। ব্যক্তিবিদ্য থেকে বুড়ো হয়ে গেছে আমরা জানি, সংক্ষেপভাবে, সংক্ষিপ্ত আকারে বিশাল অর্থ ব্যাপক বিশাল ঘটনা বোঝাতে গেলে পদ্যের ভাষা ব্যবহার করি, কবিতা আকার আমরা সে গল্পটা তুলে ধরি। বড় ঘটনা সংক্ষেপে বোঝাতে চাইছে, কবিরা তখন পদ্য কিংবা গদ্যের ভাষায় লেখে, আর সেটা যদি হয় আরবি তাহলে তো কোনো কথাই নেই। আরবি ভাষা কত সুন্দর ভাষা দেখেন। মনে করেন বাংলাতে আমি বলবো যে আমি ভাত খাবো, কটা শব্দ হলো? 3টে। আমি ভাত খাবো। যদি আরবিতে বলি আতাম, আতনাআম বা আকুল, এতটুকু শব্দ ব্যবহার করলে আমি ভাত খাবো এই শব্দটা বোঝানো হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। একজন কবি ওই আরবি ভাষার উপরে হুজুরের শানে 30,000 কাব্য রচনা করলেন। 30,000 রচনা করার পরে উনি বুড়ো হয়ে গেছে, তখন নবীর শানে কি বলছে দেখেন। আল্লাহ পাকের নবীর ওই আশিক কবি তখন বলতেছেন, ইয়া হাবিবি ওয়াতাম্মা হিবরু ইয়া রাঈ ওয়াকাদাত হায়াতি আনতাতি। ওগো আমার হাবিব, ওগো আমার মাহবুব, আমি আপনার শানে 30,000 কবিতা রচনা করেছি গো নবী। লিখতে লিখতে আমি বৃদ্ধ হয়ে গেছি জবান থেকে। ওগো নবী, আমি এই 30,000 কাব্য রচনা করার পরেও কেন জানি মনে হয়, ওগো আল্লাহ পাকের হাবিব, আমি আপনার শানে, আপনার খেদমতে সম্পূর্ণ করে, আপনার সম্মান বর্ণনা করে আপনার হক আমি এখনো পর্যন্ত আদায় করতে পারলাম না। একটু ইমানের আওয়াজ দিয়ে বলা যায় না? এই যুবকেরা ইমানের আওয়াজ দিয়ে বলা যায় না?
আল্লাহর নবী সভাকবি যাকে বলা হতো তার নাম ছিল হযরত হাসান। নামটি শুনে রাখেন, নবীজির সভাকবি যাকে শায়েরে রাসূল বলা হতো, যার জন্য আল্লাহর নবীর মসজিদে, বিশ্ব নবীর মসজিদে, মদিনার মসজিদে নববী শরীফে একটা করে চেয়ার এমন অটোমেটিক খালি বসিয়ে রাখা হতো। এই চেয়ারে কেবলমাত্র হযরত হাসান নবীজির সভাকবি একমাত্র বসতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ভাই হযরত হাসান তিনি কেমন ব্যক্তি? হযরত হাসান তিনি মুসলমানদের হয়ে নবীজির বিপক্ষে যারা লিখতেন বলতেন তাদের এগেইনস্টে কবিতার মাধ্যমে তিনি জবাব দিতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত হাসান যখন নবীজির শানে কবিতা লিখতেন, আরবের জনগণেরা বলতো, আরবের কুফারেরা বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু নামে কবিতা লিখে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু প্রশংসা তুমি করতেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু নামটা তুমি বুলান করছো, প্রচার আর প্রসার করতেছো। আরবের মুশরিক সম্প্রদায়েরা হযরত হাসানকে বলছে, কারণ হযরত হাসান তিনি নবীজির শানে কবিতা লিখছেন। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমানের ছেলেরা, হযরত হাসান তিনি তখন কবিতার ভাষায় ওই যে যারা বলছে নবীর নামে কবিতা লিখে নবীর প্রশংসা করা হচ্ছে, তাদের জবাব উনি লিখলেন কি? আল্লাহ নবীর শানে উনি লিখলেন, আল্লাহ নবীর শানে উনি বললেন, না গো, আমি নবীর শানে কবিতা লিখে আমি নবীর নামের প্রচার আর প্রসার করিনি, নবীর শানে কবিতা লিখে আমি হাসান আমি নবীজির প্রশংসা করি নাই। উনি কি বললেন জানেন? উনি আরবিতে বলছেন যে, উনি বললেন এটাই যে আমি নবীর শানে কবিতা লিখে নবীর প্রশংসা করিনি, বরং আমি হাসান মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদিন। এ নবীর জনগণেরা, আমি হাসান তোমাদেরকে বললাম শুনে রাখো, আমি হাসান নবীজির নামে লিখে আমি নবীজির প্রশংসা করি নাই, নবীজির নাম আমি উঁচু করি নাই, বুলন্দ করি নাই, বরং আমি হাসান আমার কবিতায় আল্লাহর নবীর নামটা নিয়ে এসেছে। এর কারণে আমি হাসান আমার কবিতার দামটা বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন না? মুসলমানের ছেলেরা মনে রাখুন, হযরত হাসান তিনি সেদিনে বলেছিল, ও ভাই তোমরা শোনো, তোমরা যারা বলো আমি নবীর নামে প্রশংসা করি, কবিতা লিখি, তোমরা শোনো না গো, আমি নবীর নামে লিখে আমি নবীর প্রশংসা করি নাই, বরং আল্লাহর নবীর নামটা আমার কবিতার মাধ্যমে নিয়ে এসে আমার কবিতা ধন্য হয়ে গেছে, আমার কবিতার নাম আর সুনামটা অনেক গুণে বেড়ে গেছে। আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? মুসলমানের ছেলেরা মনে রাখুন, এখন একটা ছেলেকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই তুমি কি নবীজির নামটা বলতে পারো, নবীজির বাপের নাম মায়ের নামটা কি বলতে পারো? ও ছেলে বলতে পারবে বলে মনে হয়? একটু ছেলেদের জিজ্ঞেস করা হলে, এখন তো সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে না নেই? সেদিন একটা ছেলে বলছে দুনিয়ার সব কিছু ঘেঁটে ঘ করে দিয়েছি। কেমন মাল বোঝেন? বলে 100টার উপরে মোবাইল চালিয়েছি। কটা? তুই কটা চালিস রে বাপ? সে 100টার উপরে মোবাইল চালিয়েছে, আমি বিশ্বাস করি না। বলছে হ্যাঁ দেখবেন, ও মোবাইল নিয়ে আলো একটা, এসে নিজের হাতে মোবাইলটা খুলে পুরো ছড়িয়ে দিয়েছে, দিয়ে আবার পুনরায় সে মোবাইলটা লাগিয়ে দিয়েছে। কত বড় ইঞ্জিনিয়ার বোঝেন? আমি তখন বললাম, ভাই আপনি কি লেখাপড়া শিখেছেন, কাজ জানেন? বলে না, আমি ক্লাস 1-এও যাইনি, আমি একদম অশিক্ষিত, নিরেট মূর্খ, কিন্তু আপনি আমার কোনো কাজে হারাতে পারবেন না। সে কিভাবে সম্ভব? বলছে হ্যাঁ ভাই, বলছে আমি 100-এর উপরে মোবাইল চালিয়েছি, অনেক বাইক আমি ব্যবহার করেছি, 10 থেকে 12খানা। ভাই পৃথিবীর কম্পিউটার, ল্যাপটপ আর আপনার মনিটর আর যা আছে জিপিএল, আপনার যা আছে পৃথিবীতে সব আমি ঘেটে একদম শেষ করে ফেলেছি। ভাই তার শালা এসে বলতেছে যে হুজুর এ মাল এমন মাল, দুনিয়ার সব ঘেটা ঘ করেছে কিন্তু জুমার নামাজে যায় না। ও বোনের সঙ্গে ঝগড়া করে, প্রতি সপ্তাহে নামাজ পড়ার জন্য বাড়িতে জমায়েত ঘটায়, লোক একদম একাকার। কি হচ্ছে? বলছে না মাল নামাজে যায় না, তাই বউয়ের সাথে ঝগড়া। ও ঝগড়া করে লোক জমায়েত করতে রাজি, তারপরে জুমার নামাজে যেতে রাজি না। কথা বুঝতে পারছেন? বলে মাঝে মধ্যে ঈদের নামাজে যেতে ওর মানে মন চায় না, পাঠানো যায় না, ফেলে পাঠাতে হয়। তাহলে কেমন মাল বুঝতে পারছেন কতটা পিছিয়ে আছে? আর এখানে না বলুন না, বুঝতে পারছেন? ভাই আমি তাকে বললাম অনুরোধ করে, ভাই আপনি যা করেন সব আলহামদুলিল্লাহ, সব ভালো, আপনার অনেক দাম, কিন্তু শোনেন ওর ভিতরে যদি ইসলাম না থাকে, ওর ভিতরে যদি কোরআন না থাকে, ওর ভিতরে যদি নবীর মহব্বত না থাকে, ওর বিন্দু বিসর্গ কোনো দাম নেই। সুবহানাল্লাহ বলেন।
আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীকে ভালোবাসা শুধু ঈমান না, ঈমানের বরং বড় একটা দিক, যার ভিতরে নবীর ভালোবাসা নেই ও ঈমানদার না, ও বেঈমান হয়ে গেল, বেঈমান হয়ে গেল। আর নবীর ভালোবাসার নাম এটা না শুধু কালেমা পড়েছি, নবীকে নবী হিসেবে বিশ্বাস করেছি, ভাই এটা শুধু নবীর ঈমান নয়। ঈমান হলো নবীর সুন্নাতকে, নবীর ভাই আমি আপনাদেরকে যেটা বলছি মূল মেসেজ, আল্লাহর নবী এমন একটা গ্রেট, এমন একজন ওয়াশান, এমন একজন মহাসমুদ্র যাকে নিয়ে বলা যায় কিন্তু শেষ করা যায় না। সুবহানাল্লাহ বলে। I think plenty of education people I present here is your responsibility to that is spread message of peace. যারা শিক্ষিত ভাই আছেন, স্কুল কলেজের ভাই আছেন, এমনি সাধারণ মানুষ আছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আই রিকোয়েস্ট ফর ইউ, আমি আপনাকে অনুরোধ করে যাচ্ছি ভাই, আজকে সময়ের জন্য আপনাদের বক্তা মনে রাখেন, আল্লাহর নবীর জীবনী যারা পড়েছেন একটু বেশি মনোযোগ হন, আর যারা পড়েননি জীবনে একবার নবীজির জীবনীটা পড়ার চেষ্টা করেন। পড়বেন ইনশাআল্লাহ, চলুন পড়বেন ইনশাআল্লাহ। জি, আল্লাহর নবীজির জীবনী পড়লে হয়তো আপনি বড় আলেম হবেন, হতে পারবেন না, বড় আলেম হতে পারবেন না, কত সত্য, কিন্তু আপনার কাছে নবীজির সঙ্গে সম্পর্ক বাড়বে, বাড়বে না বাড়বে না? যে দূরত্ব আছে নবীজির সঙ্গে ভালোবাসার, বা আপনাদের যে দূরত্বটা আছে আশা রাখি সেটা ইনশাআল্লাহ থাকবে না, সেটা কমে যাবে। নবীজির প্রতি ভালোবাসা বাড়াতে গেলে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি শানে আপনাদের একটু পড়া লাগবে, পড়বেন ইনশাআল্লাহ। ভাই নবীজি ছিলেন সম্প্রীতির অরণ্য উদাহরণ। আমার নবী পৃথিবীতে সম্প্রীতি দেখিয়ে গেছেন, নবীজি সম্প্রীতি রেখে গেছেন। অনেকে বলে মুসলমানরা ভারতবর্ষে এসে আমাদের জ্বালিয়ে পুড়ে শেষ করে দিল। ওই প্রথমে বলছিলাম না যে মুসলমান পৃথিবীতে ভারতবর্ষে বেশি বসবাস করে, তাই একদল মানুষের হিংসা হয়, মনে লাগে, তাদের পার্সেন্টেজ কম, 3%। এরা পার্লামেন্টে আওয়াজ তুলেছিল ভারতের জমিন থেকে মুসলমান শেষ করে দেব। হিম আর্মির যিনি মেন মিনিস্টার চন্দ্রশেখর আজাদ, তকবীরদার একটু নারে তাকবীর, একজন আলেম আমার ভাই বক্তা এসেছে, তকবীরদার নারে তাকবীর। ভাই চন্দ্রশেখর আজাদ, চন্দ্রশেখর আজাদ উনি আওয়াজ তুলেছিলেন যে ভারতবর্ষে মুসলমানরা আমাদের ভাই, তাদের অবদান ততটুকু যতটুকু অবদান আমাদের আছে। অতএব যারা বলছো মুসলমান নিধন করে দেশ থেকে বিতাড়িত করব, আপনারা মাথায় রাখেন চন্দ্রশেখর আজাদের বক্তব্য শুনে নেবেন। উনি বলেছিলেন আপনারা আমাদের পিছনে থাকেন, আমরা আপনাদের সামনে আছি। এরা কোশ্চিনকালে ভারতের জমিন থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না, কারণ আমরা ইনশাআল্লাহ মুসলমানদের সাথে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ওরা বলে মুসলমান মানে সাম্প্রদায়িক, কিন্তু মুসলমান সাম্প্রদায়িক না। আপনি ইতিহাস পড়েন, একটু লেখালেখি করেন, দেখেন, সেখানে আপনারা পাবেন খুব সহজেই এটাকে আপনারা পাবেন যে মুসলমান ছিল মূলত সাম্প্রদায়িক সম্পত্তি অরণ্য উদাহরণ। আমরা 750 বছর ভারত শাসন করেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। 750 বছর করার পরে কেউ বলতে পারবে না যে 750 বছর ইতিহাসে মুসলমান কোথাও কারো কোনো ধর্ম উপশালায় আঘাত করেছে কিংবা ভেঙে দিয়েছে, কারণ এটা ইসলামে চলে না। কারো জবরদখল করে কোনো জায়গা জোর করে দখল করে সেখানে কখনো কোনো কিছু ইবাদতের জায়গা করা যায় না। আর ইতিহাস ঘেঁটে দেখেন, লেখা রয়েছে সেখানে দুর্গাপূজা উৎসব যখন মুসলমানদের মধ্যে মুসলিম সাম্রাজ্যবাদী নেতারা, ওই যে আপনার বাংলাদেশের ঢাকার শহরে প্রথম তারা নিজ উদ্যোগে সূচনা করেছিল। ভাই এটা সম্প্রীতির অরণ্য উদাহরণ এই মুসলিম সাম্রাজ্যবাদী নেতারা পৃথিবীর ইতিহাসে রেখে গেছে। আজ যারা মানুষে মানুষে ভেদাভেদ করতে চায়, সাম্প্রদায়িকতার বিস্পাপ ছড়াতে চায়, আর নিজেদেরকে স্রষ্টার আসনে বসানোর মধ্যে দুঃসাহস দেখায়, এরা বলে যে পৃথিবীর জমিনে একমাত্র আমরাই বসবাস করার জন্য এসেছি। আর সব মানুষ কি গঙ্গার জলে ভেসে এসছে? ওই যারা বলে স্রষ্টা পাঠিয়েছে তাই তো না এসছে। সবার হাত পা চোখ কান সব তো সমান, ব্লাড তো সব এক, নাকি ব্লাড এক আলাদা আছে? ব্লাডের মধ্যে যে জিনিস আছে আপনার অনুচক্রিকা বলে আর যা যা আছে আর কি, জি ব্লাডের গ্রুপ সবার এক, যে কালার কাস্ট সবকিছু আপনার মিল এক আছে। হিন্দু মুসলমানের রক্তে কোনো ডিভাইডেড আছে নাকি? খ্রিস্টান মুসলমানদের না। ভাই মানুষের পরিচয় মানুষই হয়, মানুষ সবার উপরে, কথাটা কিছুটা অর্থে মেনে নেওয়া যায়, কিন্তু ভাই ওই যে আপনাদেরকে প্রথম থেকে এতক্ষণ বোঝালাম, জি শুধু আমরা কেবলমাত্র এটাই মনে করি যে ভাই আমরা মৌলিক কিছু কাজ করলে হয়তো আমরা মুসলমান, আর বাকি কাজগুলো ছেড়ে দিলাম, এমন যেন না হয়। ছোট থেকে ছোট যত সুন্নাত আছে নবীজির, ওই সুন্নাতগুলো আমল করার চেষ্টা করি, করবো ইনশাআল্লাহ। আরে জোরে বলি ইনশাআল্লাহ। আরে তাকবীর, নারে তাকবীর, আরে জোরে তাকবীর দিতে হবে, নারে তাকবীর।